কখন কোথা থেকে কি বের হয়ে আসে। তো এখানে ভূতের মুভিগুলো বানালে হয়তো অনেক ভালো হতো। দেখেন, যদিও এখানে সাপ বা অন্যান্য জিনিস থাকতে পারে। দেখেন একদম ভুতুড়ে পরিবেশ। শিবপুর জমিদার বাড়ির একটা অংশ, ওই পাশে ছিল হচ্ছে নাট মন্দির, অর্থাৎ জমিদার বাড়ির একটা অংশ। পরবর্তী হয়তো বা মন্দির এলাকার মানুষ মানে পূজা করতো বা মন্দির বানিয়েছিল, সঠিক জানি না। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন একটা পুরাতন জমিদার বাড়ির একটা অংশ, যদিও একদম দেখেন একটা ভুতুড়ে পরিবেশ। এখানে নাকি মানুষ আসে না, মানে ভয় পায়। তো আমরা ভিডিও বানানোর জন্য এসেছি। আমি যদি আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি, যদিও এখানে সাপ বা অন্যান্য জিনিস থাকতে পারে। দেখেন একদম ভুতুড়ে পরিবেশ, ভয়ানক একটা দৃশ্য। তো এখানে ভূতের মুভিগুলো বানালে হয়তো অনেক ভালো হতো। দেখেন, আমিও খুব একটা ভিতরে যাব না, জানি না এখানে অপরিচিত জায়গা, কখন কোথা থেকে কি বের হয়ে আসে। দেখেন, এটা হচ্ছে জমিদার বাড়ির একটা অংশ। এখানে একজন বলল, মানে একটা ছোট্ট ছেলে, এটা নাকি জমিদাররা থাকতো এখানে। তো জানি না সঠিক। তো এলাকার মানুষ যারা আছেন বা জানেন, তারা কমেন্ট করে জানাবেন। দেখেন একদম নিচ থেকে বট গাছ বেয়ে বেয়ে একদম ছাদ কাছে চলে গেছে। আর এটা হয়তো বই পাশে জায়গা থাকতে পারে। তো এলাকার যাদের কাছে জিজ্ঞেস করলাম, মানে বাচ্চাদের কাছে, ওরা বলল আমরা জানি না। তো যাই হোক, এটাও একটা জমিদার বাড়ির একটা অংশ। আর ওই পাশে আর একটা অংশ আছে, সেটা হচ্ছে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানে বাউন্ডারির সাথেই। তো এখানেও জমিদার বাড়ির কিছু অংশ আছে। দেখেন, একটা সময় এইখানেই মানে কত পরিষ্কার বা কত নিয়ম কানুন ছিল, এখন তেমন কিছুই নাই। এপাশ দিয়ে যদি একটু ভেতরে যাই, এখন একদম ভুতুড়ে পরিবেশ। দেখেন এই পাশে একদম নোংরা। এটা জমিদার বাড়ি এখন আবর্জনায় পরিণত হয়েছে। এখানে একটা লোহার জিনিস দেখতে পাচ্ছি। দেখেন এরকম দেখতে, একদম ভুতুড়ে পরিবেশ। এ পাশে আর জায়গা নেই, ওটা মানুষের বাড়ি, এখানে মানুষের বাড়ি। তো বাড়ির ভিতরে যাব না। আমি যদি আবার একটু ঘুরে ঘুরে দেখাই, এ পাশে হচ্ছে বাড়ি, এই পাশে বাড়ি, এখানে একটা বাড়ি, আর এটা হচ্ছে জমিদার বাড়ির একটা অংশ। আর সম্ভবত এইটাও একসাথেই, হয়তোবা পরবর্তীতে এখানে ভেঙে যেতে পারে, অথবা এটা একটা ভবন আর এটা একটা ভবন। তো যাই হোক, এখন যেটা দেখতে পাচ্ছি এটা একটা ভবন আলাদা হিসেবে, আর এখানে একটা ভবন। তো এই ভবনটা ওই পাশে, ওই পাশ দিয়ে যাওয়া যায় কি না তো জানি না। তো যাই হোক, এখান থেকে এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।